আজকের ভিডিওটি যারা চাকরি পরীক্ষায় নতুন এবং যারা তাদের বিদ্যালয় এবং কলেজের পরীক্ষা শেষ করে প্রথম তাদের কর্মজীবনের পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, এবং যারা বিভিন্ন চেষ্টা করে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাও তোমাদের এসএসসি জিডি বলো বিভিন্ন এক্সামে তোমরা আজকে সিলেক্ট হতে পারছো না। তার বিশেষ কি কারণ রয়েছে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেই ভুলগুলি এবং সেই কারণগুলি আমি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সিলেকশন না হওয়ার পেছনে কারণ কি, বা তুমি আজকে তোমার সর্বোচ্চ দিয়েও কেন আজকে চাকরি পাচ্ছ না, তার পেছনে কি বিশেষ কারণ থাকতে পারে, বা কোন ভুলগুলি তুমি করছো তার জন্য আজকে তুমি সিলেক্ট হতে পারছো না, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব এবং আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে বলবো আমি ঠিক কী কারণে এই পথগুলি বাধা হয়ে দাঁড়ায়। দেখো, প্রথমত হচ্ছে ভুল পথে চলা। এটা সব থেকে মারাত্মক ভুল। তুমি যে পরিবেশে থাকছো, সেটা পরিবেশ বলতে গেলে সেটা গ্রামীণ পরিবেশ হতে পারে, শহরের পরিবেশ হতে পারে, আমি সেই পরিবেশের কথা বলছি না এখানে। আমি বলছি যে তুমি যে এনভায়রনমেন্টাল বা যে বন্ধু সার্কেলের মধ্যে থাকছো বা যে পরিবেশে থাকছো সেখানকার চাকরির আবহাওয়াটা কিসের। দেখবে গ্রামাঞ্চলে যদি তুমি থাকো তাহলে সেখানকার চাকরির লেভেলে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডিফেন্স, ফার্স্ট হচ্ছে ডিফেন্স। তো যদি গ্রামের অঞ্চলে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সটাই হচ্ছে চাকরির মূল চাবিকাঠি, বা সবাই ডিফেন্সের জন্যই খাটে। ঠিক আছে, সেখানে তুমি গ্রামের থেকে দেখবে ডিফেন্স ছাড়া অন্য কোনো চাকরির গল্প তোমার কানে খুব আসবে না, বা তুমি সেটা জানতে পারবে না। সবাই ডিফেন্স, এসএসসি জিডি, আর্মি, বিএসএফ এইসব ভ্যাকান্সি সম্পর্কেই তুমি জানতে পারবে। বাকি ভ্যাকান্সি সম্পর্কে জানলেও সেটা পাওয়া অনেক কঠিন, তোমার কাছে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। সুতরাং তুমি কি করবে, তখন ওই তাদের মতোই তুমি বিএসএফ, এসএসসি জিডি বা আর্মির জন্য প্রিপারেশন নেবে বা নিজে খাটতে শুরু করবে। ঠিক আছে, আবার এমনও শুনবে যে বর্তমানে ডিফেন্স সেক্টরে চাকরি ছাড়া বাকি চাকরি পাওয়া যায় না। আমি মানছি যে ডিফেন্স সেক্টরে চাকরিটা খুব দ্রুত হয় এবং ভ্যাকান্সিটা খুব বেশি থাকে, কিন্তু আদার্স অন্য কোনো চাকরি পাওয়া যায় না, এই কথাটা ভুল। ঠিক আছে, এর ফলে কি হয়, তোমার হাইট কি, তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কি হতে চাও, বা তুমি কেমন কোয়ালিটির ছেলে, ঠিক আছে, তোমার মধ্যে কি প্রিপারেশন আছে বা কোন নলেজটা তোমার মধ্যে বেশি আছে, সেই জিনিসটা জাজ না করে আজকে তুমি এসএসসি জিডি হোক আর্মির জন্য প্রিপারেশন নিতে শুরু করছো, মাঠে রান করার জন্য মাঠ করছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার হাইট কত আছে, অ্যাকচুয়ালি তোমার ওয়েট ডব্লিউ এর জন্য আছে কিনা, অ্যাকচুয়ালি তোমার ফিটনেসটা কি সঠিক ডিফেন্সের জন্য, সেটা না ভাবনা চিন্তা করে তুমি দেখা গেলো আজকে আর্মি বা এসএসসি জিডি, বিএসএফ, এসএসবি, ঠিক আছে, বিভিন্ন ডিফেন্স সেক্টরের জন্য খাটাখাটনি শুরু করে দিলে। এরপরে কি হলো, 2 বছর 1 বছর ধরে স্টাডি করলে, দেখলে অনেক সময় মাঠে গিয়ে হাইট পেলে না। ঠিক আছে, তুমি বাড়িতে আসলে পুশ আপ করলে, লং জাম্প করছো, বডি ফিটনেস করছো, ঠিক আছে, ঝুলছো 2-1 সেমির জন্য, বা বহু কিছু স্ট্রাগল করছো। সেক্ষেত্রে দেখা গেলো তোমার 2-3 সেমি কম আছে, তাও তুমি স্ট্রাগল করছো যে লম্বা হওয়ার জন্য। যদি লাস্ট পজিশনে কি হয়, 2-3 বছর পর তোমার একটা অভিজ্ঞতা আসে যে না, আমি ডিফেন্স সেক্টরে চাকরি পাবো না। এই যে তুমি ভুল পথে কিছুদিন গিয়েছিলে বা ভুল পথে যে 3 বছর গিয়ে কাটালে, এর ফলে তোমার জীবনে অনেকটা ব্যর্থতা চলে আসলো। কারণ কি, তোমার সেখান থেকে রিকভারি করে ব্যাক করে যদি আবার অন্য সাইডে ঢুকো বা অন্য ডিপার্টমেন্টে চাকরির জন্য প্রিপারেশন নাও, তাহলে সেখানে কম্পিটিশনটা আগের থেকে অনেক হার্ড হয়ে যাবে। যদি তুমি বাকি 3 বছর ডিফেন্স সেক্টরে না দিয়ে যদি সেখানে খাটতে, তোমার যোগ্যতা অনুসারে, আমি কাউকে বলছি না যে ডিফেন্স সেক্টরে খাটবে না, আমি বলতে চাইছি যে যার যোগ্যতা যেমন রয়েছে সেই অনুযায়ী প্রিপারেশন নাও। ঠিক আছে, কারণ সেই অনুযায়ী প্রিপারেশন নিলে সে সঠিক সময় এক জায়গায় সঠিক পথে পৌঁছাবে। যদি পথ সঠিক হয় তাহলে তুমি গন্তব্যে পৌঁছাবে, আর পথ যদি ভুল হয় তাহলে গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, হয়তো পৌঁছাতে পারবেও কিনা সন্দেহ আছে। তো সেই কথাটাই তোমাদের বলছি, তাহলে তোমার সেই 3 বছরটা নষ্ট হলো। তখন তুমি ব্যাক করে এসে হয়তো রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি দেখলে তোমার হাইট নেই, ওয়েট নেই, তার জন্য ডিফেন্সে পেলে না, 3 বছর খাটাখাটি করলে, তুমি সেখান থেকে ব্যাক করে এসে গ্রুপ ডিতে ঢুকলে। কিন্তু তোমার বন্ধুরা যারা অনেকদিন আগেই থেকে গ্রুপ ডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, তখন তারা হয়তো গ্রুপ ডি চাকরিটা পেয়ে গেছে 3 বছরের মাথায়, তখন তোমার মনোবলটা কোথায় থাকবে, মনোবলটা জিরোতে পরিণত হবে। বুঝলে, তো ভুল পথে প্রচালিত হও না বা ভুল পথে অনুসরিত হও না। ঠিক আছে, নিজে আগে জাজ করো তুমি কার জন্য যোগ্য, কোন যোগ্যতা তোমার মধ্যে রয়েছে চাকরি পাওয়ার জন্য, কোন চাকরিটা তোমার জন্য একদম পারফেক্ট, বা কোন চাকরিটা তুমি যদি তোমার সর্বোচ্চটুকু না দিলে তুমি সেই চাকরিটা পেয়ে যাবে, সেই জিনিসটা করো। হাইট, মেজারমেন্ট এবং মেডিকেল,
যে জিনিসটা আমাদের হাতে থাকে না। এই তিনটি জিনিস বাদ দিয়ে যে চাকরিটা বিষয়গুলি তোমার আছে সেগুলি সমস্ত বিষয় আমাদের হাতে থাকে। সুতরাং সেই সমস্ত বিষয়গুলি যদি তোমার কোয়ালিফাইড হয়ে থাকো, মেডিকেল, হাইট, এই জিনিসগুলি, ওয়েট, এই জিনিসগুলি বাদে বাকি জিনিসগুলো যদি তোমার মধ্যে কমতে থাকে সেটাকে ফোকাস করো, সেটাকে ইমপ্রুভ করো, তাহলে তোমার চাকরি পাওয়া অনেক সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে ইনভায়রনমেন্টাল পরিবেশ। যখন একটি মরুভূমিতে ক্যাকটাস ছাড়া কিছু জন্মায় না, আবার দেখবে তুষার বরফ এলাকায় কমলা লেবুর গাছ হয়, আপেলের গাছ হয়, আবার দেখবে নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না শীত না গরম সেই পরিবেশে আর একটা ধরনের উদ্ভিদ তৈরি হয়। পৃথিবী কিন্তু একটাই, ঠিক আছে? আর আমরা ভারতবর্ষ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ জন্মাচ্ছে কিভাবে? তুমি যেমন পরিবেশে থাকবে ঠিক তেমন তৈরি হবে। এটা দিয়ে আমি তোমাদের বোঝাতে চাইছি, বুঝতে পারলে? তাহলে তোমাকে জানতে হবে তুমি কোন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশছো। তুমি যেমন ফ্রেন্ড সার্কেলে মিশবে ঠিক আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে। একটা কথা আছে, যেমন এক বস্তা পেঁয়াজের মধ্যে যদি একটা পচা পেঁয়াজ ঢুকে যায়, পুরো পেঁয়াজের বস্তাটাই এক সময় সবকটা পেঁয়াজ পচে যায়। তেমনি তুমি যদি তোমার বন্ধুরা যদি গেম, রামি বলো কি বলে এটা, আমি তো খেলি না গেম, তো সেই পাবজি বলে, হ্যাঁ, এইসব ধরনের গেম টেম খেলে তাদের সঙ্গে যদি মেশো তাহলে তুমি সেই গেমিং প্ল্যাটফর্মে বা গেমিং জগতে নিজেকে হারিয়ে ফেলবে, ঠিক আছে? তার কারণ যদি নেশাগ্রস্ত বন্ধু থাকে, তার নেশাগ্রস্ত বন্ধুর সাথে তুমি নেশাগ্রস্ত করো না, তুমি নিজেকে মনে করবে যে আমি না নেশাগ্রস্ত করি না, বন্ধুর সাথে মিশলে কি ক্ষতি আছে, ঠিক আছে? এই কথাটা তুমি 2-1 বছর পর অনুভব করতে হবে যে কথাটা সম্পূর্ণ ভুল বলেছিলে, ঠিক আছে? অনেকে বলে যে আমি নেশা করি না, কিন্তু নেশাগ্রস্ত বন্ধুর সাথে মিশলে কি ক্ষতি, ঠিক আছে? নেশা করো না, ঠিক আছে, তুমি একসঙ্গে মিশতে 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 একটা টাইম ওভারেজে আসবে, তুমি নিজেও জানবে না তুমি কবে নেশাগ্রস্ত হয়ে গেছো বা তুমি সেই জিনিসটা পান করতে শুরু করেছো, ঠিক আছে? তো সুতরাং তোমায় একটা এনভায়রনমেন্টটা তৈরি করো। চাকরি পাওয়ার যেসব ছেলেগুলো প্রিপারেশন নেয় বা চাকরির জন্য যারা খুব উৎসাহিত বা চাকরির জন্য যাদের ফ্যামিলিতে চাকরি খুব দরকার, সেই সমস্ত ছেলে কঠোর পরিশ্রম করে, সেই সমস্ত ছেলের সঙ্গে ফ্রেন্ডশিপ করো, তাদের পরিবেশের সঙ্গে উঠা বসা করো, দেখো তোমার মধ্যেও সেই ইমপ্রুভ চলে আসবে। আরেকটা বিষয় রয়েছে, তুমি কোন বিষয় নিয়ে খাটবে সেটা একটা বিষয় হচ্ছে। তুমি এসএসসি জিডির জন্য খাটবে, না মাস্টারের জন্য লাইনে খাটবে, না তুমি জেনারেল লাইনে স্ট্যাটিস্টিক্স নিয়ে খাটবে, সেটা তুমি অন্যের কারো কাছে নিজেকে বিচার করতে যেও না বা অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। কারণ কি বলছি, আমার নিজের অভিজ্ঞতা তোমাকে বলছি। তুমি যদি মনে করো যে আমি আমার যে গার্জেন রয়েছে, ঠিক আছে, সবার কথা শুনবে, কিন্তু সবার কথা শোনার পরে শেষে তুমি নিজের কথা শুনবে আগে, ঠিক আছে? তোমাকে সবার কাছে অভিজ্ঞতা অর্জন করো, আমি মানত করছি না। যদি তোমার কোনো বাড়িতে কোনো টিচার থাকে, সেই টিচারকে তুমি আগে জিজ্ঞেস করবে যে তুমি কি জন্য প্রিপারেশন নিলে সঠিক পথে চাকরিটা খুব সহজে পাবে বা কোন চাকরির জন্য তোমার খাটা উচিত। তুমি যদি একটা মাস্টারের কাছে যাও, যে মাস্টারকে যাই যদি বলো তো কোন চাকরির জন্য খাটলে তুমি চাকরি পাবে বা কোন চাকরির জন্য তুমি যোগ্য, সেই মাস্টার কিন্তু তোমাকে সবসময় তোমাকে পজিটিভলি মাস্টারি চাকরির জন্য খাটার জন্যই বলবে বা সেই দিকগুলি থেকে পজিটিভ দিকগুলি তোমাকে তুলে ধরবে। যদি কোনো ইন্ডিয়ান আর্মির কাছে যাও তাহলে তোমাকে কিন্তু সে অনেকটা, যদি ফিজিক্যালি যদি ঠিক থাকো তাহলে অবশ্যই তোমাকে বলবে আর্মির জেনে খাটো, ঠিক আছে? এবার তুমি যদি রেলের গ্রুপ ডি চাকরি করে এমন কোনো ব্যক্তির কাছে যাও তাহলে সে বলবে জেনারেল লাইনে খাটতে, এবং সে জেনারেল লাইনে অনেক পজিটিভ দেখাবে, ঠিক আছে? তারপর তুমি এসে নিজে মানে কনফিউজ হয়ে যাবে ঠিক কোন পথটা ঠিক এবং কোনটা নিয়ে তোমার খাটা উচিত। তখন তুমি কার কথা ফেলবে আর কার কথা রাখবে তখন নিজেই তুমি বুঝতে পারবে না। সুতরাং লাস্ট পজিশনে কি আছে বলতো, লাস্ট পজিশনে তোমাকে নিজেকে বিচার করতে হবে তুমি কার জন্য যোগ্য, জেনারেল লাইনের যোগ্য না টিচার লাইনের যোগ্য, ঠিক আছে? কোনটা তোমার বেটার লাগে, কোনটা তুমি এনার্জি পাও, কোন জিনিসটা নিয়ে পড়লে তোমার ফোকাস বেশি হয়, কোন জিনিসটা তোমার মধ্যে সহজে আয়ত্ত করতে পারো, যেটা পড়লে তুমি উৎফুল্ল আনন্দ অনুভব করো, যেটা বোরিং আসে না, সেটাই হচ্ছে তোমার দিক। সেই দিকটা তোমাকে বেছে নিতে হবে নিজেকেই, এবং সেই দিক অনুসারে তুমি প্রিপারেশন নাও এবং সেই দিক অনুসারে পড়াশোনা শুরু করো, এবং একসময় ঠিক গন্তব্যে পৌঁছাবে। তুমি যে জিনিসটা অনেক সাধনা বা অনেক ডিসকাস, অনেক অ্যানালাইসিস, অনেক যুক্তি দিয়ে বেছে নিয়েছো, সে ডিফেন্স হতে পারে, সেটা মাস্টারি লাইন হতে পারে বা গ্রুপ ডি হতে পারে, যে কোনো একটা সাইড যখন তুমি অনেকটা বিচার বিবেচনা করে যখন সেই জিনিসটা ধরেছো, সেই জিনিসটা কিছুদিন শুরু করবে, দেখবে শুরু করার পরে একটা জিনিস তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে কি বলতো, ধরো তুমি রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলে, অনেক কিছু অ্যানালাইসিস করলে যে প্রাইমারি ঢাকার যে বেরোয় না, মাস্টারি ভ্যাকেন্সি নিয়োগ নেই, বা রেল গ্রুপ ডি বা রেল ডিপার্টমেন্ট নিয়ে খাটবো, তাহলে রেল ডিপার্টমেন্ট নিয়ে খাটলে প্রতি বছর ইয়ারলি কিছু না কিছু ভ্যাকেন্সি রেল থেকে বেরোয়। সুতরাং রেলের জন্য খাটলে আমি একটা অ্যাক্টিভ স্টুডেন্ট থাকতে পারবো এবং অ্যাক্টিভলি পরীক্ষা দিতে পারবো, মনোবলটা সঠিক থাকবে, এই ভাবনা চিন্তা নিয়ে তুমি রেলটা বেছে নিলে। এবার কি হবে তোমার বলি, রেল ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রিপারেশন শুরু করলে,
রেলের প্রিপারেশন শুরু করার পর কিছুদিন পর তোমার দেখবে একটা বোরিং ফিল হবে, ঠিক আছে? তখন তোমার সামনে মনে হবে পাশে কেউ একজন যদি ডিফেন্সে চাকরি পেয়ে যাবে, তখন মনে হবে এই রেলের গ্রুপে ছেড়ে দিয়ে ডিফেন্সের জন্য খাটি, তার খুব সহজে চাকরি পেয়ে যাবে। কোনো পথই সহজ না বন্ধু। যে ছেলেটা আজকে ডিফেন্সে চাকরি পেয়েছে সে কিন্তু অত সহজে চাকরি পায়নি, ঠিক আছে? যে আজকে ডিফেন্সে চাকরি করছে সে কিন্তু কঠোর পরিশ্রম করে আজকে ডিফেন্সে চাকরি পেয়েছে। সুতরাং তুমি যে রেল বলো আর প্রাইমারি বলো মাস্টার বলো, যে পদটি কিন্তু তুমি অনেক অ্যানালিসিস পর ধরেছো, সেই পদটি নিয়ে আর তুমি দ্বিতীয়বার অন্যদিকে তাকাইও না। অন্য কারোর সাথে তোমার তুলনা করো না। তুমি যে পথ ধরেছিল সেই পথ তুমি শেষ করে দৌড়াও, বা মাঝে সিগন্যাল আসে, রেড সিগন্যাল থাকলে থামো, আবার গ্রিন সিগন্যাল আসবে, তখন আবার তুমি সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? এইভাবে প্রিপারেশন নাও, শক্ত হাতে ধরো, এবং একদিন সাকসেসফুল অবশ্যই আসবে। এবং যে বিষয়টি তুমি অনেক অ্যানালিসিস দিয়ে শুরু করেছো সেটি শেষ করো না, বা মাঝপথে ছেড়ে যেও না। তুমি শেষ অবধি নিজের সাফল্যটা দেখে যাবে, কিংবা দেখা গেলো তুমি আর কিছুটা গেলে হয়তো তুমি তোমার সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি হয়তো তার কিছুটা আগে থেকে জিনিসটা ছেড়ে দিলে, পথটি ছেড়ে দিলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? বিফলতা আরো বেশি বিমুখ হবে। কারণ হচ্ছে তুমি অনেকটা পথ এগিয়ে গেছো, সেখান থেকে না ফেরা, না সামনের দিকে এগিয়ে যাওয়াই তোমার পক্ষে সঠিক হবে। তো ধৈর্য ধরো এবং সামনে প্রিপারেশনগুলি নাও শক্তভাবে, কঠোরভাবে। এবং আমি যে কথাগুলো বললাম তোমাদের যুক্তি সম্পর্কে কীরকম মনে হয় আমার কমেন্টে জানাবে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি তোমাদের জন্য আরও ইনফরমেটিভ এবং মোটিভেশন ভিডিও বানাতে চাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। নমস্কার।